নমস্তে সেবক ভগবান রাধা মদন মোহনাশ্রিত। নমস্তে জপ শিরোমণি গোদ্রুম ধাম ঝাসিনী। অনন্ত কোটি ভুলণ্ঠিত দণ্ডবৎ প্রণতি নিবেদন করে অহৈতুকী কৃপা প্রার্থনা করি। গুরু গৌরাঙ্গ গুরু বৈষ্ণবের অপার করুণায় আজ এই মল্লিক মহাশয়ের গৃহমন্দিরে এসে উপস্থিত হতে পেরেছি। খুব আনন্দ লেগেছে এই গ্রামে নগর সংকীর্তন করে। এখানে আমি গত জন্মাষ্টমীর প্রাককালে এসেছিলাম মাধুকরী করার জন্য। তার আগে অনেকদিন আগে প্রথম এসেছিলাম চক্রবর্তী বাবুর গৃহেতে। সেখানে 2-3 বার উনি উৎসব মানিয়েছিলেন, তখন এসেছিলাম বহুদিন আগে। আর একবার এসেছিলাম কিছুদিন আগে বিকালবেলায়। ভগবানের কথা আমাদের প্রাণ, ভগবানের কথা শ্রবণ এবং কীর্তনই একমাত্র আমাদের আরাধনা। আর কোনো কিছু এই জগতে আমার কাছে আর নেই। আপনারা সকলে আশীর্বাদ করুন, কৃপা করুন। আপনারা সকলে পিতা মাতা বৈষ্ণব ভক্ত যেন জন্মে জন্মে শ্রী শ্রী হরি গুরু বৈষ্ণবের কিঙ্কর হয়ে থাকতে পারি। আর কিছু প্রয়োজন নাই আমার জীবনে। এইটুকু হলেই আমার সব হয়ে যাবে। আসুন, আপনারা অনেকেই গিয়েছেন, জানেন, শুনেছেন শরণপাড়া শ্রী শ্রী কৃষ্ণ বলরাম গৌড়ীয় মঠ। কৃষ্ণ বলরাম সাক্ষাৎ প্রকটিত বিগ্রহ, কেউ তৈরি করেননি এই বিগ্রহ। কোন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তারা ঈশ্বরদান ঢাকায় তারা বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবনে গিয়ে সেখানে তারা 7 দিন 7 রাত্রি অনশন করে কেশিঘাটে, যমুনা কেশিঘাটে তারা সেখানে ছিলেন, কৃষ্ণ নাম করেছিলেন। তারা গিয়েছিলেন একটি উদ্দেশ্য নিয়ে, সন্তানের উদ্দেশ্যে, একটি সন্তান পাবার উদ্দেশ্যে। তারা দেখলেন যে 7 দিন হয়ে গেল, এখনো তো করুণা হলো নাই। আজ থেকে 736 বছর পূর্বের কথা। তাই তারা স্বামী স্ত্রী দুইজনে সেই কেশিঘাটে যমুনায় ঝাঁপ দেবেন বলে যাচ্ছিলেন। তারা যদিও দর্শন পাননি সেই মুহূর্তে, কিন্তু তারা দৈব বাণী পেয়েছিলেন, দিব্য বাণী শ্রবণ করেছিলেন যে হে ব্রাহ্মণ, তোমরা যমুনার জলে প্রাণ বিসর্জন করো না, তোমরা চলে যাও তোমাদের গৃহের উত্তর পশ্চিম কোণে যে একটি নদীর মোহনা আছে, সেই মোহনাতে এই আগামী বৈশাখী পূর্ণিমার দিন তোমরা একটি নতুন ছাঁকনি নিয়ে থাকবে। আমরা সেখানে যাব 2 ভাই। তোমরা আমাদেরকে তোমাদের পুত্রের মতো করে সেবা করবে। আমি একজন যাব না, আমরা 2 জন যাব। তোমরা পুত্রের মতো সেবা করবে, তোমাদের পুত্রের আশা মিটে যাবে, আর জগতে আমার নাম প্রচার করবে। তাই সেখানে সেই কৃষ্ণ এবং বলরামকে 736 বছর পূর্বে লাভ করেছিলেন স্বয়ং সেই ব্রাহ্মণ।
অনাদিক শান্তি ওই কৃষ্ণ বলরামের শ্রীচরণে। সেই কৃষ্ণ এবং বলরাম তারা এই দুইজন এই কলিতে গৌর আর এই গৌর আর নিত্যানন্দ। নিত্যানন্দ ছাড়া ভজন হয় না, আর গৌর ছাড়া সেবা হয় না। নিত্যানন্দ হলেন আদি গুরু, সেই গুরু ছাড়া গোবিন্দকে ভজনা করা যায় না। কথায় আছে না, গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই পাপী নরকে পৌঁছে। গুরু মানে সদ্গুরু, সদ্গুরুর কথা বলেছেন। গুরু গুরু হলেন যিনি আমাকে অজ্ঞানতম অন্ধকার থেকে দিব্য জ্ঞানের আলোয় নিয়ে যেতে পারেন। গুরু মানে এই নয় যে বৎসরে একবার আসবেন, বার্ষিক নেবেন, ভালো মন্দ গুরু সেবা হবে বা সব হলো, চলে গেলেন তিনি, তার নয়। গুরু যিনি হবেন তিনিও সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করবেন, তিনি মুক্ত হবেন। আর যিনি শিষ্য হবেন সেই গুরুই দেবী পারবেন, যিনি সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করেছেন তিনিই পারবেন সেই শিষ্যকে সংসার বন্ধন থেকে মুক্তি দিতে। তাই আসুন আমরা সেই গৌর নিত্যানন্দের বন্দনায় একটুখানি করে, আজ হলো রামানন্দ রায়ের তিরোভাব তিথি। কার তিরোভাব তিথি বললাম? রামানন্দ রায়, রায় রামানন্দ, যিনি ছিলেন কৃষ্ণ লীলার। রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর তারা ছিলেন কৃষ্ণ লীলার ললিতা এবং বিশাখা দেবী। সেই ললিতা এবং বিশাখা দেবীর অবতার হলেন রামানন্দ প্রভু। তাই তার কথা আজকে আমরা পাঠ করে শ্রবণ করব। মহাপ্রভুর সঙ্গে সঙ্গ হয়েছিল, আর সেই মহাপ্রভুর সঙ্গে সঙ্গ হয়ে ভাগবত কথা হলো জীব শিক্ষার কথা। বদ্ধ জীব তারা হলেন, তারা এই বদ্ধ দশায় পড়ে আছে। ভাগবতের কথা তারা এই সংসার থেকে মুক্তি লাভ করতে পারে। মুক্তি লাভ মানে সংসার থেকে উদ্ধার, ভব বন্ধন থেকে উদ্ধার লাভ করতে পারেন। আমরা ভবাটবিতে পড়ে আছি, হাবুডুবু খাচ্ছি, এখান থেকে উদ্ধার করবেন কে? না, স্বয়ং গুরুদেব। তিনি উদ্ধার করবেন। তাই সেই রায় রামানন্দ এর কথা, তিরোভাব তিথি, আজ তার কথা পাঠ করে শ্রবণ করব। ভক্ত এবং ভগবান, কেমন ভগবান আর কেমন ভক্ত, তার কথা দু একটি আমরা আলোচনা করব। তার পূর্বে আমরা গৌর নিত্যানন্দের মহিমা কথা, গৌর নিত্যানন্দের দয়া কিরকম, তিনি কিরকম, তারা কিরকম ভাবে অমন্দে দয়া করেন, সেই কথা আজ পাঠ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। আজ অনুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায় কাক্ষ
বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণয়া পরম করুণ কহু দুই জন নিতাই গৌর চন্দ্র পরম কহু দুই জন নিতাই গৌর চন্দ্র পরম করুণ কহু দুই জন নিতাই গৌর চন্দ্র পরম করুণ বহু দুই জন নিতাই গৌর চন্দ্র সবয় অবতার সারসিরমণি সবয় অবতার সারসিরমণি সবয় অবতার সারসিরমণি সবয় অবতার সারসিরমণি কেবল আনন্দ কন্দ কেবল আনন্দ কন্দ কেবল আনন্দ কন্দ কেবল আনন্দ কন্দ বলি নিত্যানন্দ নিত্যানন্দ গৌরচন্দ্র নিত্যানন্দ গৌরচন্দ্র নিত্যানন্দ গৌরচন্দ্র কেবল আনন্দ কন্দ কেবল আনন্দ কন্দ বলি আনন্দের শিরোমণি আনন্দের শিরোমণি বলি আনন্দের শিরোমণি আনন্দের শিরোমণি আমার নিতাই গৌর গুণমণি আনন্দের শিরোমণি নিতাই গৌর গুণমণি আনন্দের শিরোমণি অবতারের শিরোমণি নিতাই গৌর গুণমণি 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 আনন্দের শিরোমণি নিতাই গৌর গুণমণি আনন্দের শিরোমণি নিতাই গৌর গুণমণি নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর কেবল আনন্দ কন্দ কেবল আনন্দ কন্দ ভজ ভজ ভাই চৈতন্য সুধীর বিশ্বাস করি আহা ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুধীর বিশ্বাস করি এই ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুধীর বিশ্বাস করি আহা ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুধীর বিশ্বাস করি আর বিষয় ছাড়িয়া
সেরসে মজিয়া বিষয় ছাড়িয়া সেরসে মজিয়া বিষয় ছাড়িয়া সেরসে মজিয়া বিষয় ছাড়িয়া সেরসে মজিয়া মুখে বলো হরি হরি আহা মুখে বলো হরি হরি আহা মুখে বলো হরি হরি আহা মুখে বলো হরি হরি একবার মুখে বলো গৌর হরি মুখে বলো গৌর হরি একবার মুখে বলো গৌর হরি মুখে বলো গৌর হরি এই বিষয় কথা বলি বলি মুখে বলো গৌর হরি বিষয় কথা হরি হরি মুখে বলো গৌর হরি একবার মুখে বলো গৌর হরি বিষয় কথা বলি হরি মুখে বলো গৌর হরি বিষয় কথা হরি হরি মুখে বলো গৌর হরি বিষয় কথা বলি হরি মুখে বলো গৌর হরি বিষয় কথা হরি হরি জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি মুখে বলো হরি হরি মুখে বলো হরি হরি দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালো দাতা আহা দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালো দাতা আর দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালো দাতা আহা দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালো দাতা বলি এমন দয়া আর পাবে নাই আহা এমন দয়া আরে পাবে না বলি এমন দয়া আর পাবে নাই এমন দয়া আরে পাবে না আমার খেয়েও প্রেম বিলাই গো এমন দয়া আর পাবে নাই মার কেও প্রেম মিলাই গো এমন দয়া আরে পাবে না আমার খেয়েও প্রেম বিলাই এমন দয়া আর পাবে নাই মার কেও প্রেম মিলাই এমন দয়া আর পাবে না জয় জয় গোল জয় 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 গোল জয়নিকায় জয় 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 গো এমন দয়ালু দাতা এমন দয়ালু দাতা পশু পাখি ঝুড়ে পাশানো বিদলে পশু পাখি ঝুড়ে পাশানো বিদরে পশু পাখি ঝুড়ে পাশানো বিদলে পশু পাখি ঝুড়ে পাশানো বিদরে তুমি জানো কোনো কথা তুমি জানো কোনো কথা আহা পশু পাখি ঝুড়ে পাশানো বিদরে তুমি জানো কোনো কথা তুমি জানো কোনো কথা বলি পশু পাখি ঘুরে গেল রে কত পশু পাখি ঘুরে গেল রে কত পশু পাখি ঘুরে গেল রে এত পশু পাখি ঘুরে গেল রে এমন পাশান্ত
ঘুরে গেল রে আমার মনের বাজান তো বললো রে পশু পাখি ঘুরে গেল রে গুলি পাশান হলে গলে যেত পাষাণ হলে বলে যেত পাশান হলে গলে যেত পাষাণ হলে বলে যেত এ যে পাশান হতে পাশান বটে পাষাণ হতে পাষাণ বটে পাশান হতেও পাশান বটে পাষাণ হতে পাষাণ বটে পাশান হতেও পাশান বটে মন পাশান তো বলল না রে পাষাণ হতে পাষাণ বটে মনে পাষাণ তো বলল না রে লরি গো লরি গো হরি বল হরি বল হরি বল হরি হরি শুনি যার গুণগাথা শুনি যার গুণগাথা সংসারে মনিয়া পড়ি সংসারে মনিয়া রহিলি পড়িয়া সে পদে নহিল আসো তাহা সংসারে মরিয়া রহিলি করিয়া সে পদে নহিল আস এই সংসারে মরিয়া রহিলি পড়িয়া সে পদে নহিল আসো সংসারে মরিয়া রহিলি করিয়া সে পদে নহিল আস তাই আপন কর্ম পুঞ্জয় সমন আপন প্রাণ হৃদয় সমন আপন কর্ম পুঞ্জয় সমন আপন প্রাণ হৃদয় সমন ভয়ে লোচন ভয়ে লোচন আহার আপন পরম হৃদয় সমন কহল চরণা কহল চরণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মন বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় গুরু জয় 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 গুরু জয় জয় গুরু জয় 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 গুরু জয় জয় গুরু
बोलो गौर नित्यानंद प्रभु की जय। गौर गदाधर जी की जय। कृष्ण बलराम जी की जय। गौर प्रेमानंद हरि हरि দুটি কথা, এক হলো ভক্ত আর এক হলো ভগবান। ভক্ত আর ভগবান, আর এই ভক্ত এবং ভগবানকে জানা যায় একমাত্র শাস্ত্র থেকে। শাস্ত্র যদি আমরা অধ্যয়ন করি বা শ্রবণ করি, তাহলে আমরা অবশ্যই ভগবানকে জানতে পারবো, ভক্তকে জানতে পারবো। শাস্ত্র যদি অধ্যয়ন না করি, শাস্ত্র যদি শ্রবণ না করি, তাহলে আমরা ভগবানকে জানতে পারবো না। শাস্ত্রতেই ভগবানকে এবং ভক্তকে জানা যায়। তার মাধ্যম হলেন শ্রী গুরুদেব বৈষ্ণব। আস্তে 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 সেই জন্য এই নরোত্তম ঠাকুর বললেন, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। গুরু হরি, গুরু হরি বৈষ্ণব, এই দুইজনের মাঝখানে রাখলেন শ্রী গুরুদেবকে। ভগবান এবং বৈষ্ণব তাদের মাঝখানে রাখলেন শ্রী গুরুদেবকে, আর রাখলেন শাস্ত্র। শাস্ত্রের যা চরম, যাকে বলা হয়েছে পুরাণের মধ্যে শ্রেষ্ঠ, যাকে বলা হয়েছে মহাপুরাণ, তা হল শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত হলেন স্বয়ং ভগবান এবং ভগবানের যারা ভক্ত তাদের চরিত কথা। তারপরে শ্রীকৃষ্ণকে যখন প্রশ্ন করেছিলেন যে আপনি তো নিত্য লীলায় চলে যাবেন, উদ্ধবজি প্রশ্ন করেছিলেন, শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে আমরা জানতে পারি, আপনি তো চলে যাবেন, আপনি তো থাকবেন না, আপনি তো লীলা সাঙ্গ করবেন, কলির জীব কি নিয়ে থাকবে? বললেন, উদ্ধব তুমি চিন্তা করো না, আমি নিজে স্বয়ং প্রকাশিত হয়ে অবতার রূপ ধারণ করে, সপ্তাবেশ রূপ ধারণ করে, সেই সপ্তাবেশ হবে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পরাশর মুনির পুত্র রূপে আবির্ভূত হয়ে আমি জগতের জীবের জন্য যে বস্তুটি রেখে যাব সেটি স্বয়ং আমি। যদি কেউ ভাগবতকে তত্ত্বগতভাবে জানতে পারে, তাহলে আমাকেই পরোক্ষভাবে জানতে পারবে। যদি ভাগবতকে না জানতে পারে, তাহলে পারবে না। বিদুর প্রশ্ন করেছেন মৈত্রেয় মুনিকে যে, হে মুনিবর, ভাগবতকে জানার উপায় কি? মুনিবর প্রশ্নের উত্তরে বলেন,
যিনি ব্যক্তি ভাগবত, তিনি এই ভাগবতকে জানাতে পারেন। ব্যক্তি ভাগবত ছাড়া এই গ্রন্থ ভাগবত বা ভাগবতকে জানাতে কেউ পারবেন না। তাই এই কলির জীবের জন্য আমি একটি রেখে গেলাম, তা হলো শ্রীমদ্ ভাগবত। আর কলির জীবের জন্য অর্জুনের মাধ্যমে স্বয়ং ভগবান, আপনারা দেখেছেন, যার আদর করেন মানুষ মারা গেলে সমাজের ব্রাহ্মণগণ শিক্ষা দিয়েছেন, মানুষ মারা গেলে বুকের উপর একটা গীতা দিয়ে দেন। আর একটু পুণ্য লাভের জন্য বাড়িতে কেউ মারা গেলে গীতা পাঠ করান শ্রাদ্ধের সময়। কথা বাস্তব। সেই গীতা হলো স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী। 700টি শ্লোকের মাধ্যমে সেখানে 4টি চরিত্র, তা হলো ধৃতরাষ্ট্র, সঞ্জয়, ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর তার ভক্ত বা সখা তিনি হলেন অর্জুন। সেইভাবে কলির জীবকে উদ্ধারের রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। গীতার কথা শ্রবণ করো, গীতা নিত্য নিত্য গীতার কথা শ্রবণ করো। এই গীতার মধ্যে আমি আছি, গীতার মধ্যে সবকিছু আছে। কর্মযোগ আছে, কর্ম সন্ন্যাস যোগ আছে, জ্ঞান যোগ আছে, আবার সেখানে ভক্তি যোগ আছে, যা চরম যোগ, যোগের যা চরম, তা আবার গুচ্ছ গোপনীয় ভাবে, গোপন ভাবে তিনি বলে গেছেন রাজবিদ্যা, রাজ গুচ্ছ যোগ। এবং তোমরা আমাকে পাওয়ার একমাত্র পথ সেই অষ্টাদশ যোগে পূর্ণরূপে আমি দিয়ে গেলাম, তা হলো মোক্ষ যোগ। অর্জুন আরম্ভ হয়ে করেছিলেন বিষাদ যোগ থেকে। সেই বিষাদ দাঁড়িয়ে গিয়েছে একেবারে কোথায়? মোক্ষে। মোক্ষ মানে যা ভগবানকে লাভ করার পূর্ণ রাস্তা। তিনি বলে দিলেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। নিতে হবে আমাদেরকে। আমরা যেমন সংসারের সমস্ত বস্তুগুলিকে নিচ্ছি, একটু একটু করে তার রস আস্বাদন করছি। সংসারে পুত্র কন্যা ডাল ভেঙে ভেঙে পড়ছে, তারা আমাদের বলে এসেছে পুত্র কন্যা কত আদরের বস্তু। তারপর একটু পরে, কয়েক কিছুদিন পরে আবার আসছে নাতি নাতনি, কত আদরের বস্তু। কিন্তু জীবনের সব থেকে বড় আদরের বস্তু হলো স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা। তার কথাকে আমরা আদরের সঙ্গে নিতে পারছি না। তাই ভগবানকে জানার একমাত্র উপায় হলো শাস্ত্র। শাস্ত্র ছাড়া ভগবানকে জানা যায় না। এই শাস্ত্রই হলো ভগবানের বাংময় মূর্তি। শাস্ত্র হলো ভগবানের বাংময় মূর্তি। ভক্তের অবলম্বনই হলো শাস্ত্র, মানবের অবলম্বনই হলো শাস্ত্র। আমরা জীবনকালের শেষে, এই যে জীবনটা যখন বেরিয়ে যাবে, আমরা আমাদের
আমাদের যখন এই প্রাণটা বেরিয়ে যাবে, দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে, সেই মুহূর্ত কালটাই হচ্ছে সব থেকে বড় কাল বা সময়। সেই সময় যদি একবার গোবিন্দকে স্মরণ হয়, সেই মুহূর্তটা তো বাদ মানে বায়ু, পিত্ত নানান রকম আকর্ষণ করে থাকে, আর সেই সময়টাই ভগবানকে স্মরণ করা খুবই কঠিন। কিন্তু যদি কেউ একবার তার কথা স্মরণ হয়ে যায়, একবার একটুখানি সেই মুহূর্তে, বা তার নাম যদি জিহ্বাতে উচ্চারিত হয়ে যায়, উইল গো ব্যাক হোম, ব্যাক টু গডহেড। আমরা আমাদের নিজ আলোয়ে, নিজের বাড়ি, আলোয় মানে বাড়ি, আমরা নিজেদের বাড়িতে পৌঁছে যাব। শাস্ত্র বললেন এটা তোমার বাড়ি নয়। এই যে সুন্দর গোছানো সুন্দর একটা বাড়ি, তাহলে তো তোমার মৃত্যুর পর তোমাকে এখানেই রেখে দিত, কিন্তু এখানে তো রাখবে না। যতই তুমি মার্বেল দেওয়া বাড়ি করো না কেন, যতই তোমার বিরাট দোতলা তিনতলা বিশাল বড় অট্টালিকা থাকুক না কেন, তাহলে তো এখানেই রাখতো তোমাকে, কিন্তু তা তো রাখে নাই। তাহলে কি করবে তুমি? তোমার বাড়ি একটা আমার কাছে ফিরে এসো, তার চেষ্টা করো, চেষ্টা নাও। চেষ্টাটা সাধুরা বলে দিচ্ছে, চেষ্টা করো। কি চেষ্টা? জিহ্বাতে কৃষ্ণ নাম, জিহ্বাতে কৃষ্ণ নাম, গলিতে কৃষ্ণ নাম, রাধা গোবিন্দ নাম নাই। এই যে কীর্তন হয়, রাস্তায় যাই দেখি মাইকের আওয়াজ হয়, হরিনাম বাড়ি হচ্ছে, একটা করে কীর্তনিয়া একটা করে পদ বলছে, আর একটার নিচে নিচে রাধা গোবিন্দ করছে। রাধা গোবিন্দ নাম বলতে নিষেধ করেছেন। কি বলেছেন? এই রাধা গোবিন্দ নাম তোমরা ডাইরেক্ট বলতে পারবে না, কারণ রাধা নাম শ্রীমদ ভাগবতেই নাই। এত লীলা কথা বলা আছে ভাগবতে দশম স্কন্ধে, এমনকি রাসলীলার কথাও বলা আছে, অথচ রাধা নাম সেখানে ব্যাসদেব একবারও উচ্চারণ করেন নাই। তাই রাধা গোবিন্দ নাম কলিযুগে নাই। কি আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে ঘোড়া, হরে কথাটা এসেছে ঘোড়া। যিনি আমাকে যিনি হরণ করে নেন, কাকে হরণ করেন? যিনি ভগবান কৃষ্ণের মনকে হরণ করে নিয়েছেন, তিনি হলেন শ্রীমতী রাধারানী। তাই বললেন, শুধু কৃষ্ণ বললেন না, কি বললেন? হরে কৃষ্ণ। কৃষ্ণ হু ইজ কৃষ্ণ, কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। তিনি হলেন পরম পুরুষোত্তম ভগবান। কৃষ্ণ কথাটার অর্থই হলো সর্ব আকর্ষণ। তিনি সমস্ত বস্তুকে আকর্ষণ করতে পারেন। তিনি, যার মধ্যে 6টি সম্পূর্ণরূপে গুণ আছে, পূর্ণ মাত্রায় আছে। যিনি 64 কলায় পূর্ণ, 60টি গুণ নারায়ণের মধ্যে আছে, 55টি গুণ শিবের মধ্যে আছে, 50টি গুণ আমাদের প্রত্যেকটি মানবের মধ্যে আছে, আর 64টি গুণ আছে, 4টি গুণ বেশি আছে কৃষ্ণের মধ্যে। সেইগুলো তো সব থেকে আকর্ষণীয়। তিনি বেণু মাধুরী, তার বেণু মাধুর্য যা জগতের সকল জীবকে আকর্ষিত করে।
বেণু মাধুরী, তার লীলা মাধুরী, তার লীলা সকলকে আকর্ষণ করে। লীলা মাধুরী কি কি হলো? বেণু মাধুরী, লীলা মাধুরী, তার গুণ মাধুরী, তার কত গুণ! অনন্ত অনন্ত দেব বলছেন, আমি অনন্ত মুখে বর্ণনা করতে পারছি না। বেণু মাধুরী, লীলা মাধুরী, গুণ মাধুরী। আর একটা কি সব থেকে বড় গুণ? আমরা দেখি কৃষ্ণ কালো, জগতের জীবকে দেয় আলো। কৃষ্ণ কালো নন। কৃষ্ণের বর্ণ আমরা কেউ বলতেই পারবো না। একদম ভক্ত যিনি মহাজন, তিনি বলতে পারেন কৃষ্ণের বর্ণটি কেমন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি দর্শন করছেন আর লিখছেন, বর্ণ নব জলধর, শিরে শিখি পিচ্ছ বড়, অলকা তিলক শোভা পায়। পরিধানে পীতভাস, পীতবাস, বদনে মধুর ভাস। এইভাবে তার রূপের বর্ণনা। বর্ণ নব জলধর, আমরা কি বলতে পারবো কি বর্ণ? আষাঢ় মাসে যখন প্রথম যে মেঘটা ধরে, আকাশে যে মেঘ জমে, সেই যে জমা মেঘ, সেটাকেই বলছেন বর্ণ নব জলধর। সেই যে জলধর, সেই যে মেঘের বর্ণ, সেই মেঘের বর্ণটাকে কি আমরা সহজে বলতে পারবো? বলতে পারবো না। তিনি কালো নন। তার রূপ এত যে একটা হরিণ আকর্ষিত হয়ে যায়, একটা ময়ূর আকর্ষিত হয়ে যায়। কৃষ্ণ যার কাছে যায়, কৃষ্ণের কাছে, কৃষ্ণ যেখানে যান সেখানে সব সকালে ছুটে ছুটে আসে। শ্রীমন মহাপ্রভু যখন বৃন্দাবনে যাচ্ছিলেন সংকীর্তন করতে করতে, বৃন্দাবনে যেতে গেলে যেতে হয় ঝাড়িখণ্ডের পথে পথে, ঝাড়িখণ্ডের বনে বনে। ঝাড়খণ্ডে কত জঙ্গল, সেখানে কত বিষধর সর্প, কত হিংস্র ব্যাঘ্র, কত সিংহ, কত হাতি, কত সাপ, কত হরিণ। তার এত রূপমাধুরী, তার এত আকর্ষণীয়, সকলকে আকর্ষণ করছেন কিসের দ্বারা? নামের দ্বারা। আর সেই হিংস্র পশুরাও, শ্রী চৈতন্য চরিতামৃত তার প্রমাণ দিয়েছেন, হিংস্র পশুরাও ভুলে গেছে তাদের হিংসা। বাঘের সব থেকে ভালো খাদ্য হলো হরিণ, হরিণের মাংস। সেই হরিণে আর বাঘে কোলাকুলি করছে, সাপে আর ব্যাঙে চুম্বন করছে। কত আকর্ষণ! সেই জন্যই ভগবানকে ডাকতে হবে আমাদের। ভগবানকে ডাকার পদ্ধতি একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কাছে আছে, তা জানতে হবে। তাদের চরণ আশ্রয় করতে হবে। তাদের চরণ তরি যদি আমরা কেউ আশ্রয় করতে পারি, তাহলে আমরা একদিন না একদিন ভগবানের কাছে যেতে পারবো। রায় রামানন্দ কথা আমি বলবো বলেছিলাম, সময় চলে গেল। রায় রামানন্দ ছিলেন অনেক বড় কথা। রামানন্দ, আচ্ছা আধা ঘন্টা, আপনারা আধা ঘন্টা বসবেন? হ্যাঁ, রামানন্দ রায় তিনি উড়িষ্যার পুরী থেকে, আপনারা যারা গিয়েছেন পুরী, পুরী থেকে আলালনাথ গিয়েছেন কেউ? পুরী যারা গিয়েছেন না সমুদ্রের তীরে ঢেউ খেয়েছেন আর মাছ ভাজা খেয়ে ফিরে চলে এসেছেন? হ্যাঁ, পুরীতে গিয়ে অনেকগুলি দর্শন আছে। পুরী থেকে 22 কিলোমিটার দূরে, পুরী থেকে 22 কিলোমিটার দূরে
দক্ষিণ দিকে আলালনাথ আছেন। আলালনাথ, সেই আলালনাথ হলেন অলবরনাথ। কেউ কেউ বলেন বইয়েতে বোটাল দেয়া আছে অলবরনাথ। আলবার একটা জাতি ছিল, সেটা ব্রাহ্মণ জাতি। সবর জাতি দ্বারাই তো জগন্নাথের সেবা হয়েছে, তাই সেই আলবার জাতি হলো ব্রাহ্মণেরই একটি। ব্রাহ্মণেদের অনেক রকমের ভাব ছিল তখন, এখন যেমন আছে কি আর না আছে জানি না। হ্যাঁ, আমরা দেখেছি, আমরা ব্রাহ্মণ ঘরের সন্তান ছিলাম, তো তখন দেখেছিলাম যে যারা যারা একটা একটা কাস্ট আছে, সেই কাস্টের এক আলাদা আলাদা ব্রাহ্মণ ছিল। যেমন রাঢ়ী জাতীয় ব্রাহ্মণ, রাঢ়ীয় ব্রাহ্মণ তারা 9টা জাতির পূজা করতে পারবে। ব্রাহ্মণের সূত্র সদ্গ সমস্ত তারা পারবে। আর এক জাতীয় ব্রাহ্মণ তারা আবার গোয়ালা, ঘোষ, এই সমস্ত আইরি, গোপ, এই সমস্ত কাজে পূজা করতে পারবে। আবার কোন ব্রাহ্মণ ছিলেন, তারা আবার এই বর্গক্ষেত্র বা এই যা ছিল আগে যাতে ছিল, তো তাই তারা এখন তো সব মিক্স হয়ে গেছে, এখন আর কোনো কিছু নেই। আগের দিনে এটা ছিল, আমরা দেখেছি। আমার 57 বছর বয়স যদিও, কিন্তু আমরা বাঁকুড়া জেলায় এটা খুব দেখেছি। তো তারপর সেই অলবর জাতি তারা এক ঠাকুরের সেবা করতেন। তিনি হলেন, তার রূপ হলো শঙ্খ, চক্র আর গদা পদ্মধারী। কে? নারায়ণ মহাপ্রভু। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তিনি প্রত্যেক বছর স্নান যাত্রা হয়ে গেলে সেখানে যেতেন। স্নান যাত্রার পরে আর জগন্নাথ দর্শন হয় না, তো 15 দিন হয় না দর্শন, আপনারা জানেন তো। জগন্নাথ দেবের জ্বর হয়, অনেক স্নান করেন, তারপরে কি হয়, জগন্নাথ দেবের জ্বর হয়। জ্বরের পর কি হয় না, জ্বরের পর আর জ্বরের সময় আর দর্শন দেন না, তিনি অন্ন সেবা করেন না। তিনি পাচন টাচন, আগের দিনে ছিল না পাচন, এই সমস্ত ঔষধ, এখন যেমন প্যারাসিটামল, জ্বর হলে প্যারাসিটামল এটা ওটা বেরিয়েছে, অ্যান্টিবায়োটিক, আগে তো তা ছিল না। আগে ছিল পাচন, বাসক পাতা কথা দিয়ে নানান রকম দিয়ে একটা ফুটিয়ে সেই সমস্ত দিয়ে ভগবানকে গরম জল দিয়ে গা মুছিয়ে তার মাথায় ঠান্ডা জল দিয়ে, হ্যাঁ, ঠিক একেবারে ঠিক ছেলের মতো করে তাকে সেবা করেন এই 15 দিন। তারপর তিনি বেশ আবার একটু সুস্থ হন, একটু সুস্থ হয়ে তারপর তিনি 10 দিন এই সমস্ত সেবা চলে, তারপর তিনি সুস্থ হয়ে একটু খাওয়া দাওয়া করেন, আবার খাওয়া দাওয়া করে শরীর পুষ্ট করেন একেবারে। তারপর রথে দর্শন দেন, তার আগে দর্শন হয়, তার রথযাত্রার আগের দিন দর্শন, তার আগের দিন দর্শন হয় নেত্র দর্শন হয়, তারপরের দিন জগন্নাথের দর্শন। মহাপ্রভু ছুটতে ছুটতে চলে যেতেন সেখানে আলালনাথে। ব্রহ্মাজির সেবিত বিগ্রহ, ব্রহ্মাজি তপস্যা করে সেই বিগ্রহ লাভ করেছিলেন, সেইখানে প্রতিষ্ঠা করেছিলেন। সেখানের ভোগ হয় শুধুমাত্র ক্ষীর হতো আগে। কি ভোগ হতো? ক্ষীর মানে ওই আতপ চাল, গোবিন্দভোগ চাল দিয়ে দুধ দিয়ে সেদ্ধ করে, আর তাতে গুড় দিয়ে, আর সেইটি একটা জামবাটি, বোঝেন জামবাটি, একটা জামবাটি করে, জামবাটি করে তাতে করে দিয়ে ঠাকুরকে দিতে, তুলসী পাতা দিয়ে। সেখানে কি লীলা! মহাপ্রভু গিয়েছেন, আর মহাপ্রভু গিয়ে সেই স্থানে তিনি দণ্ডবত প্রণাম করেছেন কৃষ্ণ বিরহে। আর কৃষ্ণ বিরহের এত জ্বালা, সেই জ্বালাতে তার দেহটা পাথরের মধ্যে যখন সেই পড়েছে, পাথরটা কৃপা লাভ করে পাথরটা গলে গিয়েছে। আর মহাপ্রভু গিয়েছেন আর দর্শন করেছেন, আর তিনি প্রার্থনা করেছেন,
হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। বলুন হরি হরি। বাঞ্ছা পাইকে হাতে বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।